আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কাজে বের হওয়ার আগে সব কিছু আবার একটু চেক করে নিচ্ছি। হেলমেটটাও চেক করে নিলাম আমারটা, এবং পাশাপাশি রাইডারের হেলমেটটাও চেক করলাম। এখন মূলত বের হয়ে যাব। প্রায় সন্ধে হয়ে গিয়েছে। 6টার দিকে ভাইয়াকে স্কেচ থেকে পিক করব। দেন তারপর আমি ওনাকে ড্রপ করার পর বাদ বাকি কাজগুলো স্টার্ট করবো। তবে অনেকেই জানতে শুধু দেখেন যে আমাদের রাইডের স্টার্টিংয়ের ভিডিওগুলোই শুধু দেখেন, তবে আমাদের বেশ কিছু কাজও থাকে। যেমন হেলমেট চেক করা, দেখতেই তো পেলেন। এছাড়া আনুষঙ্গিক ঘরেও টুকটাক কিছু জিনিস থাকে, যেমন ব্যাডমিন্টনের মালামাল সামানাগুলো আছে, এগুলো একটু গুছগাছ করে রেখে যাচ্ছি, কারণ আসার পর যদি আবার যাই। জুতোটা একটু চেক করে নিলাম, এর মধ্যে জুতোর কী অবস্থা, একটু ময়লা হয়ে গিয়েছে যদিও এর মধ্যে এই সেটটা। তো বাইরে আকাশও দেখতে হয়, আবহাওয়ার কী খবরাখবর, রেইনকোট কি আসলে নিতে হবে নাকি রেইন স্যুট ছাড়াও চলবে। আকাশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, মনে হয় না বৃষ্টি হবে, যদিও মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আমি আবার একটু দেখি, না চলবে। গাছগুলো দেখা যায় বেশ সতেজই আছে। এগুলোকে অবশ্যই ইউজারসিফ এবং ওর আম্মু নিয়মিতভাবেই পরিচর্যা করে। তো চলেন আমরা এখন বের হই। এই যে দরজা লিখা এটা হচ্ছে আমার টিম জমজ যে মুন্সিগঞ্জ থাকে, আরিবা, আরিবার কাজ। এবং পাশাপাশি একটু হেলমেটটাও চেক করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিলাম। তো ফেসটা ঠিক আছে কিনা ওয়াশ করতে, হাত মুখ ক্লিন টিন করে তারপর বের হওয়া, এগুলো সব কিছু মিলিয়েই তো আজকে আপনাদেরকে আসলে বিহাইন্ড দ্য সিন সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে কিছু দোয়াও রাখা হয়েছে, আমার আব্বা এই দোয়াগুলো কালেক্ট করে এখানে ব্যানার আকারে লাগিয়েছেন আরও বেশ কয়েকটি জায়গায়, ঘরের আরও অন্যান্য জায়গায় দিয়েছেন। তো এই হচ্ছে আমার ফ্যালকন, যেটা নিয়ে আমি কাজে বের হয়ে যাব। তো এটা বেশ ময়লা হয়ে আছে সেভাবে। ওই দিন শুক্রবার যখন বের হয়েছিলাম তখন বেশ কর্দমাক্ত অবস্থায় ছিল, এখনও দেখা যাচ্ছে সেম। তো বাসার সামনে দেখলাম সোহেল বাইক ওয়াশ করতেছে, সেখান থেকে একটুখানি ধুয়ে মুছে নিলাম 2 মিনিটের মধ্যে, কারণ অলরেডি সময় হয়ে গিয়েছে, ভাইয়া হয়তো নেমেই আসবে। আজকে আমার রাইডের প্ল্যানটা একটু অগোছালো। আচ্ছা, যেটা বলা হয়নি, ফুয়েল চেক করে নিয়েছি, ফুয়েল থাকে আলহামদুলিল্লাহ। ফুয়েলের যে বাজেট, যেটা প্রতিদিন খরচ হয় ইনকাম থেকে, সেই ফুয়েলের খরচটা আলাদাভাবে রেখে দিই আমি। আচ্ছা, এসকেএসের সামনে আছে, আজকে একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে, কেন যেন একটু ভিড় কম দেখতে পাচ্ছি এসকেএসের সামনে। অলরেডি কিন্তু ভাইয়া চলে আসছে, এবং আসার পর ওনাকে অলরেডি ড্রপ করলাম। এই যে এইখানেই সাধারণত ড্রপ করে ভেতরে যেতে পারি না ওনার বাসার এরিয়াতে, এই টাইমটাতে এই যে খুব রাশ, এই যে দেখতে পাচ্ছেন পেছনে গেট দিয়ে ঢোকাই যায় না। বর্ষার সিজন, হাতির ঝিল বেশ সুন্দরভাবেই সেজেছে এমনটা। এর মধ্যে আমি ওনাকে কাজ শেষ করে এখন চলে যাচ্ছি মূলত বায়োপসি ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে ওই যে আব্বার অপারেশন করা হয়েছিল, বায়োপসির রিপোর্টটা দিবে, তো সেটা আনতে যাচ্ছি। তো চলেন আপনাদেরকে সেই রিপোর্টের আংশিক কিছু ভিডিও চিত্র দেখাই। হাতির ঝিলে খুবই এলোমেলোভাবে গাড়ি এবং বাইক অন্যান্য যানবাহনগুলো চলাচল করে, মানুষ হাঁটা চলাও করে সেভাবে অসাবধানতাবশত, সেটাও একটু সতর্কতার সাথেই আপনারা যাবেন। এই যে যেমন সাইকেলটাও দেখতে পেলেন খুব মিডল লেন ধরে খুবই স্পিডে যাচ্ছে। এগুলো বিষয়ে লক্ষ্য রেখে ড্রাইভ করতে হবে, কারণ প্রায় এখানে দুর্ঘটনার শিকার হয়। হাতির ঝিলের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, আমার এই জায়গাতে কিন্তু চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আমার ওই বায়োপসি সেন্টারের লিফটে উঠেছি, সেটা আপনাদেরকে একটু দেখালাম। এই হচ্ছে ঢাকা বায়োপসি, এখানে দেওয়া হয়েছিল। আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যেন ভালো একটা ফলাফল দেয়। আমরা যেটা ভাবছিলাম যে কোনো ধরনের ক্যান্সার রিলেটেড বা ম্যালিগন্যান্ট কী যেন সেটা হয় কি না। তো আমরা এর মধ্যে রিপোর্ট কিন্তু নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারাও যেটা চেক করেছেন আমিও চেক করলাম, সেখানে ক্যান্সার রিলেটেড কোনো কিছু দেখতে পাইনি তারা, এবং আমি এটা অনলাইনে চেক করলাম। তারপরেও ডাক্তারের কাছে শিডিউল দেওয়া হবে, আগামীকালকে ইনশাল্লাহ ডাক্তারের কাছে আব্বাকে নিয়ে যাব। আপনারা দোয়া করবেন। আব্বার অসুস্থতাজনিত কারণে কাজের জন্য আমরা আসলে কোনো গতি পাই না। আমার ছোটো বোনটা খুব কষ্ট করছে, ইউজারসিফের আম্মা, ভাই বোন যারা আছে, উত্তরার টিম জমজ প্রত্যেকেই। তো এগুলো নিয়েই আসলে আমাদের জীবনযাত্রা চালাতে হচ্ছে বা চলছে। তো রাইড শেষ করলাম এর মধ্যে কয়েকটা। তো সেখান থেকে আমি মগবাজার থেকে চলে আসলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল, সেখান থেকে একটা রাইড শেষ করলাম। রাইড শেষ করার পরে পিঙ্ক সিটিতে আসছিলাম, পিঙ্ক সিটি থেকে তারপর এখন আবার চলে যাচ্ছি বসুন্ধরার ভেতরে। এই এরিয়া থেকে আমি আবার একটা রাইড পাই। তো এই রাইডটা, এই মসজিদটা দেখে আমি দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখান থেকে তো সব মিলিয়ে আমি যদি সারমর্ম বলি, আজকে আর্নিং হয়েছে 800 টাকা। এখান থেকে 100 টাকা যদি ফুয়েল মাইনাস ধরি, 120 টাকা।
এই হচ্ছে অবস্থা। তো ট্রিপ আছে মোটামুটি আল্লাহর মতো চলছে। এখন যে ট্রিপটা আছে এটা কাকরাইল যাবে, একজন আপু নামবেন, অন্বেষা পাল এই নামের একজন নামবেন। এই আর কি, হারফের সামনে আছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালে। তো এই হচ্ছে বিষয়, আজকের মতো এখানে শেষ করি। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।